ড্যাফোডিল ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি। যদি সে আনসার দিতে না পারে, 4 সিজিপিএ 4 থাকলেও কোনো লাভ নেই। Japanese. First skill is Japanese, at least N4 or N3. And প্রপার ওয়ে না, প্রপার ওয়েটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা অবশ্যই স্কিলকে বেশি প্রায়োরিটি দিই, আমাদের কাছে সিজিপিএ কোনো ম্যাটারই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড রাফাইত ইজ ব্যাক টু উইথ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমার ক্যাম্পাসে হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিক ইভেন্ট, অ্যান্ড দিস ইভেন্ট ইজ হেল্ড অনলি ইন আওয়ার ক্যাম্পাস এবং অল প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সো লেটস নো অ্যাবাউট দিস ইভেন্ট। সো দিস ইভেন্ট ইজ ডিআইইউ জব উৎসব 2024, and now we have questions. What is DIU Job Utsav? So DIU Job Utsav is a central big bang career event of Daffodil International University, যেখানে আমাদের জবদের জন্য থাকবে 250টিরও বেশি কোম্পানি আর 1000টিরও বেশি ইন্টার্নশিপ। সো এখন কোশ্চেন হচ্ছে, এটাতে কারা জয়েন করতে পারবে? অবভিয়াসলি অল গ্র্যাজুয়েটস অ্যান্ড কারেন্ট স্টুডেন্টস অফ আওয়ার ইউনিভার্সিটি। এখানে প্রত্যেকটা কোম্পানির রিকোয়ারমেন্টস অনুযায়ী সবাই সিভি ড্রপ করবে, অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি ফর অল ড্যাফোডিলিয়ান্স। তো আজকে যেহেতু ডিআইইউ জব উৎসব, এখানে জব সিকারদের সংখ্যাই বেশি, এটাই স্বাভাবিক, জব সিকারদের সংখ্যাই বেশি থাকবে। তো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা কোম্পানির বুথে যাবো, প্রত্যেকটা কোম্পানির বুথে গিয়ে জানবো ওদের কী কী রিকোয়ারমেন্ট, মানে একজন এমপ্লয়ি নিতে ওরা কী কী রিকোয়ারমেন্ট দিছে। সো রাকিব, লেটস গো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আলহামদুলিল্লাহ। আপনার কোন কোম্পানি থেকে আসছেন? আমরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে আসছি, ওয়ান অফ দ্য লার্জেস্ট কংগ্লোমারেট অফ বাংলাদেশ। আপনাদের কোম্পানির রিকোয়ারমেন্টগুলো কী কী একটু জানতে চাচ্ছিলাম। বেসিক্যালি আমাদের বিভিন্ন বিজনেস ভার্টিক্যালস রয়েছে, যেখান থেকে আমরা বিভিন্ন ডাইভার্সিফাইড বিজনেস ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকে আমাদের যে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট রয়েছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি। সো এখান থেকে প্লাস অল ওভার বাংলাদেশ থেকে এই জব উৎসবে যারা আসছে, সিভি ড্রপ করছে, তাদের জন্য মেঘনা গ্রুপ অনেক বড় অপরচুনিটি নিয়ে এসেছে। সো হোপফুলি সেটা থেকে আমরা তাদেরকে হেল্প যদি করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। আচ্ছা, আপনাদের ফেসিলিটিসগুলো কী কী, মানে ফেসিলিটিসগুলো কী কী? আসলে বেসিক্যালি ফ্যাসিলিটিসগুলো আমরা ডিসক্লোজ করি যখন আমরা কাউকে রিক্রুট করার পরে। ওভারঅল আর কম্পিটিটর কম্পারিজনে যা ফ্যাসিলিটিস দেয়, মোরলেস আমাদের এখান থেকে সব ধরনের ফ্যাসিলিটিসই প্রোভাইড করা হয়ে থাকে। শুধুমাত্র কি গ্র্যাজুয়েটরাই কি অ্যাপ্লাই করতে পারবে, না সাপোজ নন গ্র্যাজুয়েট পড়াশোনা অনগোয়িং অবস্থায়, মানে যে কোনো ইন্টার্নশিপ এগুলো? আপাতত পর্যায়ে আমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে যারা লাস্ট সেমিস্টারের দিকে আছে, যারা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাদের জন্য আমাদের এখানে ভ্যাকেন্সিজ ওপেন আছে। এই ক্ষেত্রে কি সিজি অর স্কিলস, মানে দুইটা থেকে কোনটা বেশি ম্যাটার করে আপনার মতে? স্কিলস আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, কারণ এমজিআই এত বড় ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করে স্কিলসকে, দেন সেকেন্ড রিকোয়ারমেন্ট থেকে সিজিপিএ, বিকজ ওটা থেকেই আপনাদের থেকে আমরা অনেক ক্ষেত্রে পিকচারাইজ করতে পারি। তাহলে সিজি মানে ডাজন্ট ম্যাটার, মানে স্কিলটা এই ক্ষেত্রে একটু আগায় থাকে আর কি? ইট ডাজন্ট ম্যাটার, বাট বলবো দুটোর মধ্যে থেকে আমরা স্কিলটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আপনারা কোন কোম্পানি থেকে আসছেন একটু জানতে চাচ্ছিলাম। তো এসেছি আইসিএস বিজনেস গ্রুপ, দ্য পিঙ্ক সিটি জেনোভ্যালি মডেল টাউন থেকে। আমাদের আপকামিং কয়েকটা প্রজেক্ট আছে, যেমন অনন্তরা এবং বাংলা বসতি। আমরা এইগুলার জন্য মূলত সেলস পারসন কালেক্ট করতে এখানে এসেছি। এটা ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা ব্যতিক্রমী কর্মশালা, যেটা জব উৎসব নাম দিয়েছেন, এবং আমরা আশা রাখতেছি যে আমাদের কাঙ্ক্ষিত যে পার্সনগুলো আমরা এখান থেকে পাবো। এক্ষেত্রে কি মানে গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, না আমাদের এই জায়গায় যারা অনগোয়িং গ্রাজুয়েট, এমবিএ, মাস্টার্স আর আদার্স যে কেউ করতে পারবে, এবং আমরা আমাদের মতো করে পারফেক্ট পারসনকেই চুজ করে নিব ইনশাল্লাহ। আর যে কোনো ধরনের ইন্টার্নশিপের কি কোনো আছে না? আমরা এই মুহূর্তে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি না। আমরা এই মুহূর্তে যেটা করতেছি, আমরা আমাদের নিজেদের জন্য, যেহেতু আমরা আপকামিং প্রজেক্ট এবং আমাদের এক্সিস্টিং দুটা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে শুধু সেলস পারসন এবং আইটি রিলেটেড অথবা আদার্স যে সেক্টরগুলো আছে, বিশেষ করে আপনার কম্পিউটার সার্ভিস সেক্টরে সিএসসিতে, অথবা যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের যে পোর্শনগুলো, অথবা আপনার স্ট্রাকচারাল যে পোর্শনের জুনিয়র ফ্যাকাল্টিগুলোকে আমরা নিতে ইচ্ছুক, সেজন্যই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আপনারা কোন কোম্পানি থেকে আসছেন? আমরা এসছি ইস্পাহানি লিমিটেড, ইস্পাহানি গ্রুপ থেকেই। আচ্ছা, আপনাদের কোম্পানি মানে রিকোয়ারমেন্টগুলো কী কী, রিকোয়ারমেন্টগুলো একটু জানতে চাচ্ছিলাম। রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে বেশি ভালো। আর এখানে যেহেতু ক্যাম্পাসে আমরা এক্সপিরিয়েন্স আশা করি না, আমরা ফ্রেশারদের জন্য অ্যাভেলেবেল সুযোগ আছে, তবে ওই গ্রাজুয়েশনটা লাগবে। আচ্ছা, আপনারা কী কী মানে ফেসিলিটিস প্রোভাইড করেন? আপনাদের কোম্পানি কী কী ফেসিলিটিস প্রোভাইড করে, এটা একটু জানতে চাচ্ছি।
ফ্যাসিলিটিস তো সেটা এমপ্লয়ি হলে এরপরেই ফ্যাসিলিটিগুলো আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, লিভ এনগেজমেন্ট আছে, প্রফিট শেয়ার আছে কোম্পানির, তারপরে হসপিটাল বেনিফিট আছে, মেডিকেল বেনিফিট আছে, আরও অনেকগুলো আছে আচ্ছা, শুধু কি মানে জাস্ট গ্রাজুয়েট মানে অ্যাপ্লাই করতে পারবে? মানে সাপোজ অনগোয়িং মানে গ্রাজুয়েট যারা করতেছে ভার্সিটিতে রানিং স্টুডেন্ট, হ্যাঁ ইন্টার্ন। রানিং স্টুডেন্টের জন্য আসলে এই মুহূর্তে আমাদের কোনো ভ্যাকেন্সি নাই, তবে হ্যাঁ ইন্টার্নশিপের জন্য তাও গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ইন্টার্নশিপের জন্য সে ট্রাই করতে পারবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে, ফাইনাল সেমিস্টার শেষ করার পরে ইন্টার্নশিপের জন্য ট্রাই করতে পারবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনাদের কোম্পানি মানে প্রায়োরিটির দিক দিয়ে সিজিকে আগায় রাখে না স্কিলটাকে আগায় রাখে? এই দুটাই লাগে, কারণ সিজিপিএটা দিয়ে বোঝা যায় মানে স্টুডেন্টটা ভালো না খারাপ, এই জিনিসটা জানা, পড়াশোনায় সে কেমন এই জিনিসটা বোঝার জন্য আসলে সিজিপিএটা দেখা হয়। হ্যাঁ, কেউ যদি এমন হয় সিজিপিএটা যে একদম, অনেকে হতে পারে যে কোনো কারণে সিজিপিএটা তার ভালো হয়নি, বাট তাকে যখন আমি একাডেমিক কোয়েশ্চেনগুলো করি সে ভালো আনসার দিতে পারলে সেই ক্ষেত্রে সিজিপিএতে কোনো প্রবলেম নাই। সে যা পড়ে এসছে তার একাডেমিক লাইফে এগুলো যদি সে আনসার করতে পারে, সিজিপিএ ডাজন্ট ম্যাটার। আমার অনেক ক্ষেত্রে দেখা যেতেছে যে 3.5 সিজি আছে, বাট ইন্টারভিউর ক্ষেত্রে আমার কি স্কিল নাই, কোশ্চেনগুলো আনসার দিতে পারতেছে না, আমরা নেব না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে তাকে নেওয়া যাবে না যদি সে আনসার দিতে না পারে। সিজিপিএ 4 থাকলেও কোনো লাভ নেই। একাডেমিক নলেজটা তার থাকতে হবে, সে যে বিষয়ের উপর পড়াশোনা করে এসছে ওটার উপরে ভালো নলেজ তার থাকা লাগবে, এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো জানা থাকলে এটা তাকে এগিয়ে রাখবে হ্যাঁ অন্যদের তুলনায়। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা কোন কোম্পানি থেকে আসছেন? আমরা অ্যাপেক্স টিএমআইটি থেকে এসেছি। আচ্ছা, আপনাদের কোম্পানি মানে রিকোয়ারমেন্টগুলো কি কি, মানে অ্যাপ্লাই করতে কি কি লাগে? আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এই পজিশনগুলো হচ্ছে আছে এই মুহূর্তে আমরা এন্ট্রি লেভেল যারা আছে, বেসিক্যালি যারা ফ্রেশার, যারা সম্প্রতি হচ্ছে গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করে বের হয়ে যাবে, তাদের জন্য কিছু অফার রেখেছি, যেমন লিড অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এমটিএ পজিশন, এগুলো সম্পূর্ণ এন্ট্রি লেভেল, যেখানে হচ্ছে এক্সপিরিয়েন্স ছাড়াও তারা অ্যাপ্লাই করতে পারবে। আর হচ্ছে বাকি আরও কিছু পজিশনস রয়েছে মার্কেটিংয়ের জন্য, তারপর সফটওয়্যার ব্যাকএন্ড এবং ফ্রন্ট-এন্ডের জন্য, এগুলো হচ্ছে একটু এক্সপিরিয়েন্স থাকলে আমরা হচ্ছে এগুলো ম্যানেজ করে হচ্ছে দিতে পারবো। প্লাস অ্যাকাউন্ট অ্যানালিস্টও রয়েছে, ফাইন্যান্স অ্যাকাউন্ট অ্যানালিস্ট রয়েছে, এগুলো আমাদের রিকোয়ার্ড পজিশন রাইট নাও। শুধুমাত্র কি গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, না সাপোজ অনগোয়িং স্টুডেন্ট যারা আছে গ্রাজুয়েট করছে? স্টুডেন্ট যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, আমরা সবাইকে সমান গুরুত্ব দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। যে আপনারা কোন কোম্পানি থেকে আসছেন? এসএসএল ওয়্যারলেস থেকে আসছি। এসএল ওয়্যারলেসের আরেকটা উইং হচ্ছে এসএল কমার্স, বাংলাদেশের লার্জেস্ট পেমেন্ট গেটওয়ে অ্যাগ্রিগেটর। আচ্ছা, আপনাদের কোম্পানির রিকোয়ারমেন্টগুলো জানতে চাচ্ছিলাম। আমাদের এখন আসলে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, অনেকগুলো ডিপার্টমেন্টেই ভ্যাকেন্সি আছে। আমাদের ভ্যাকেন্সি লিস্টে আসলে আমাদের কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলে হচ্ছে ক্যারিয়ার পেজে গিয়ে দেখা যাবে। আচ্ছা, আপনারা মানে চাকরির ক্ষেত্রে মানে সিজি অর স্কিল মানে কোনটাকে বেশি প্রায়োরিটি দেন? আমরা অবশ্যই স্কিলকে বেশি প্রায়োরিটি দিই, আমাদের কাছে সিজিপিএ কোনো ম্যাটারই না। আপনাদের কি এখানে কি শুধু মানে গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, না ভার্সিটিতে যারা অনগোয়িং স্টুডেন্ট আছে ইন্টার্নশিপের জন্য বা আদার মানে পড়াশোনা রানিং অবস্থায় মানে যে কোনো? আমাদের এখানে রোস্টার বেস জবও আছে, যেগুলো হচ্ছে কল সেন্টার জব। কল সেন্টার জবে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আদারওয়াইজ সবাইকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে কি কোনো এক্সপিরিয়েন্সের দরকার আছে, না ফ্রেশার গ্রাজুয়েট? ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাইয়া। জি ভাই, আপনারা কোন কোম্পানি থেকে আসছেন? আচ্ছা, আমরা হচ্ছে ইমিগ্রেশন হাব মানে কোম্পানি থেকে এসেছি। আমাদের মেইনলি হচ্ছে মানে ভিসা কনসালটেন্সি ফার্ম। আমরা আচ্ছা, আপনাদের হ্যাঁ রিকোয়ারমেন্টগুলো কি কি? আচ্ছা, আমাদের মানে জব ভ্যাকেন্সি হচ্ছে আপনার স্টোরে মানে কাউন্সেলিং আছে। এখানে হচ্ছে মেইনলি আমরা মানে কমিউনিকেশন স্কিলটা আমরা প্রেফার করতেছি। আর হচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ আছে, এখানে আপনার এসইও প্লাস ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এগুলো আমরা চাচ্ছি। শুধু কি গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, না অনগোয়িং গ্রাজুয়েট যারা আছে মানে পড়াশোনা রানিং চলতেছে যে কোনো ধরনের ইন্টার্নশিপ? না, আমাদের আপাতত হচ্ছে কি মানে একদম যারা মানে অন রানিং আছে ওদের জন্য ভ্যাকেন্সি নাই, কিন্তু মানে আপনার আছে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আমাদের ভ্যাকেন্সি আছে। মানে ফ্রেশ গ্রাজুয়েটদের মানে প্রায়োরিটি? ইন্টার্ন, জি জি, অবশ্যই অবশ্যই, জি আমাদের। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনারা কোন কোম্পানি থেকে আসছেন? আমরা বিকাশ থেকে এসেছি। আপনাদের রিকোয়ারমেন্টগুলো একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা আসলে বেশ কিছু জবের অপরচুনিটি নিয়ে আসছি, তো আপনারা যদি কিউআর কোডগুলো স্ক্যান করেন সবগুলো দেখতে পারবেন। বাট মেইনলি হচ্ছে কাস্টমার সার্ভিস এবং আমাদের ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম বিনেক্সট, এটা নিয়ে আসা হয়েছে। সো যারা যারা অ্যাপ্লাই করতে চায় জাস্ট রিকোয়ারমেন্টগুলো দেখে যেটা ভালো মনে করবে সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র কি গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, না অনগোয়িং যারা আছে মানে কারেন্টলি স্টাডি চলতেছে যে কোনো ধরনের ইন্টার্নশিপ? ইন্টার্নশিপটা তো অবশ্যই গ্র্যাজুয়েশনের শেষের দিকে মানে লাইক জাস্ট সকল কোর্স কমপ্লিট হতে হবে, সেটাতে অ্যাপ্লাই করতে হবে। বাট যে পজিশনগুলো সেটাতে গ্র্যাজুয়েশন কমপ্লিশন লাগবে আমাদের।
আচ্ছা আপনাদের মানে ফ্যাসিলিটিসগুলো কি কোম্পানির ফ্যাসিলিটিস? কোম্পানির তো এখন এমপ্লয়ীদের তো একরকম ফ্যাসিলিটি আছে, স্যালারি থেকে শুরু করে অন্যান্য যে বেনিফিটগুলো আছে কোম্পানি পলিসি অনুযায়ী সেগুলো তো আছে। আর ইন্টার্নদের জন্য অবশ্যই একটা ইন্টারেস্টিং অনারিয়াম আছে, লাঞ্চ আছে, হ্যাঁ, কোম্পানি কালচারের সাথে তাদের মেশার সুযোগ হচ্ছে, অ্যান্ড অবশ্যই একটা ইমপ্রুভফুল প্রজেক্টের সাথে তারা ইনভলভ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোন কোম্পানি থেকে আসছেন? আমরা মানাভি লিমিটেড থেকে এসেছি। আচ্ছা আপনাদের মানে জবের মানে রিকোয়ারমেন্টগুলো কি কি? আমরা মেইনলি জাপানে 200+ কোম্পানিজে স্টুডেন্টদের জব অফার ক্রিয়েট করে দিচ্ছি, একটা অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল দিব, অ্যান্ড আমাদের কনসালটেন্সি টোটালি ফ্রি অফ কস্ট। আচ্ছা এক্ষেত্রে কি গ্রাজুয়েট থাকা লাগবে না অনগোয়িং? ফাইনাল গ্র্যাজুয়েট অথবা অনগোয়িং হলেও প্যারা নাই, বাট মেইনলি হচ্ছে আপনার ফাইনাল ইয়ার স্টুডেন্টস আর ফ্রেশ গ্র্যাজুয়েটস। আচ্ছা প্রায়োরিটি কোনটা দিচ্ছেন মানে? Both. বোথ দুইটাই। সিজি অর স্কিল কোনো ম্যাটার করে? জাপানিজ ফার্স্ট স্কিল ইজ জাপানিজ, আর অ্যাটলিস্ট N4 or N3, অ্যান্ড স্কিল হ্যাঁ যদি সিএস অথবা ট্রিপলি ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে আইটি স্কিলস থাকা জরুরি। জাপানিজ যেহেতু মানে ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে এগুলো কি জানা লাগবে না কোর্স কি পরে করা? কোর্স অফার করি। আচ্ছা জি, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনার কোন কোম্পানি থেকে আসছেন? আমরা 3D ইউনিক অটোমেশন লিমিটেডের পক্ষ থেকে আসছি। আচ্ছা ভাই আপনাদের কোম্পানির মানে রিকোয়ারমেন্টগুলো কি কি? আমরা আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে সুনামধন্য বিভিন্ন কোম্পানিতে আমরা অটোমেশন সার্ভিস প্রোভাইড করে থাকি, প্লাস আমাদের ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। আচ্ছা আপনাদের মানে ফ্যাসিলিটিসগুলো কি কি? আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিনের অটোমেশন করে থাকি, ট্রাবল শুট করে থাকি, মেনটেন্যান্স সার্ভিস প্রোভাইড করে থাকি, বিভিন্ন ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজার এই সমস্ত লোকবল আমরা সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা। আমাদের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রি হায়ার করে থাকে দক্ষতা সম্পন্ন লোকদেরকে। জি ভাই থ্যাংক ইউ। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো প্রত্যেকটা বুথে গিয়ে যেটা বুঝলাম মানে সিজির পাশাপাশি স্কিলটাও থাকা লাগবে, মানে সিজিও যেমন দরকার স্কিলটাও দরকার। উইদাউট সিজি অর উইদাউট স্কিল জব পাওয়া পসিবল না এই 2024 সালে অন্তত। আর হচ্ছে একটা কমন জিনিস যেটা লক্ষ্য করলাম মানে এখানে তো কোম্পানি অনেকগুলো 250টিরও বেশি কোম্পানি। সো সবাই করে কি মানে একটা করে সিভি নিয়ে আসে, একটা করে সিভি নিয়ে আসা মানে সবগুলো কোম্পানিতে ড্রপ করে, মানে এটা কিন্তু প্রপার ওয়ে না। প্রপার ওয়েটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী সিভি বানানো। সাপোজ একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার নেবে, তো সফটওয়্যার ডেভেলপারের জন্য অবভিয়াসলি প্রোগ্রামিং স্কিল ভালো থাকা লাগবে। বাট আমি যদি আমার সিভিতে অ্যাড করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল এগুলো যদি অ্যাড করি তাহলে কিন্তু আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল আপ হচ্ছে না। তো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সিভি বানানো লাগবে। সো অ্যাট দ্য এন্ড দিস ভিডিও সবাইকে একটা মোটিভেশন দিতে চাই, যদিও এটা হচ্ছে কপি মোটিভেশন, তারপরও মোটিভেশন তো মোটিভেশনই। এটা হচ্ছে ডোন্ট বি এ জব সিকার, বি এ জব ক্রিয়েটর। আর দ্যাটস অল অ্যাবাউট আওয়ার জব উৎসব, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার জব উৎসব 2024 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।